হোমস্টেতে সকালবেলা ঘুরে এসে লাগেজ টাগেজ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি নিচে টিফিন খাবো বলে। দেখো আমাদের কত লাগেজ হয়েছে। তো আমরা নিচে ডাইনিং এরিয়াতে চলে এসেছি, যে এখানে কালকে রাতে এখানেই আমরা মানে এখানেই লাঞ্চ ডিনার সব করেছি। সবাই এখানে বসেও গেছে, আর এইখানে আমাদের ম্যাগি অলরেডি তৈরি হচ্ছে। ম্যাগিটা খেয়েই বেরোবো ঋষিখোলার জন্য। আজকে আমাদের যাওয়ার কথা ঋষিখোলায়। হ্যাঁ, তো আমাদের ম্যাগি চলে এসছে, এই যে ঠিক এইরকম একটা ম্যাগি। আপাতত ম্যাগিটা খেয়ে দেখি, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। খুব গরম আছে বিশাল। হ্যাঁ গরম তো আছে ভাই, দারুণ। পুরো গাজর পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু দিয়ে করেছে, ইভেন বাঁধাকপিও দিয়েছে। তো টিফিন করে নিয়ে আমরা বাইরে বেরিয়ে গেছি লাগেজ টাগেজ নিয়ে। এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা বেরিয়ে গেছি। এবার যাব আমরা ঋষিখোলার দিকে। কাঞ্চনজঙ্ঘা আমাদের পিছনে এখনও দেখা যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, কতটা দেখা যাচ্ছে গোপ্রতেই দেখো। কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে পরিষ্কার, মানে সকালের মতো ভিউ না হলেও এখনও যথেষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে। তো যাই ঋষিখোলার দিকে। আপাতত কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানালাম। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়িতে। বাই বাই। এখন আমরা লুংচুকের হোমস্টে থেকে নামছি লোকদারার দিকে। রাস্তার দুপাশে ঘন সবুজ গাছপালা, আর মাঝে মাঝেই চোখে পড়ে ছোট ছোট সাজানো বাড়ি। এই রাস্তা ধরেই আমরা আজ নেমে যাব ঋষিখোলার দিকে। প্রায় 20-30 মিনিট মতো জার্নি করে আমরা নামলাম লোকদারাতে। বেশ কিছুটা নেমেই পৌঁছালাম রংলি বাজারে। এখান থেকে এই ডান দিকের রাস্তা ধরে প্রায় 19 কিলোমিটার মতো গেলেই আমরা পৌঁছে যাব ঋষিখোলাতে। যেতে সময় লাগবে ওই 1 ঘন্টার মতো। তো তোমাদের একটা ইনফরমেশান দিই, লুংচুক থেকে ঋষিখোলা আসার পথে রাস্তা এখানে একটা এটিএম পড়ে। তো তোমরা যদি কেউ ক্যাশ তুলতে চাও এটিএম থেকে, তাহলে এখান থেকে তুলতে পারো। এসবিআই এর এটিএম, এই হচ্ছে এটিএমটা। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে কিংয়েসন, এরকম একটা নাম কিংয়েসন। আমি জানি না ঠিক করে আমি উচ্চারণ করতে পারছি কিনা। তো এইখানে রয়েছে এটিএমটা, তো এইখান থেকে তোমরা চাইলে খুব ইজিলি টাকা তুলতে পারো। এই যে এটিএমটা, আর এইখানে দেখো সামনের ভিউটা। এটা ঋষিখোলা যাহার রাস্তায় পড়ে। তো এটা তোমাদের জানিয়ে রাখলাম, তোমাদের হয়তো অনেকেরই কাজে লাগতে পারে। পায়ে কত কাঁটা আটকে গেছে, পায়ে কি সব কাঁটা আটকে গেছে গাছের ভর্তি। আমার গায়ে কি লেভেলের কাঁটা লেগেছে দেখো। এখানে একটা কোনো একটা এখানে জংলি ফুলের কাঁটা ভর্তি হয়ে গেছে গোটা পা জামা জুড়ে। আমরা এখানে দাঁড়িয়েছি একটা কেক নেবো বলে, একটা কেকের দোকানে। দেখি কেক পাই কিনা। এখানে এগলে স্যান্ডমেড কেকও পাওয়া যাচ্ছে, মানে আমরা ওটাই নিতে এসেছি। আচ্ছা, কেকটা একটা সারপ্রাইজ, কেন নিলাম এখন বলবো না, রাতের বেলা ওটা দেখতে পাবে কেন নিলাম কেকটা আসলে। তবে এখানে ক্রিমের একটা ফ্রেশ গন্ধ বেরোচ্ছে, একদম হোমমেড কেক খুলে যা হয় আর কি, মানে একদম ফ্রেশনেস একটা ব্যাপার আছে কেকটার মধ্যে। তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে, কেক নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আবার গাড়ির দিকে, মানে ঋষিখোলার দিকে। এই রাস্তাটাই ন্যাশনাল হাইওয়ে 717A, যেটা রেনাকুরুংলি হাইওয়ে নামেও পরিচিত। এই রাস্তাটা পাহাড় কেটে তৈরি, একদিকে ঘন সবুজ জঙ্গল আর একদিকে খোলা ভ্যালির ভিউ দেখা যায়।
এই রুটটাই মূলত রেনক থেকে রুংলি যাওয়ার কানেক্টিং রোড, আর পুরো পথটাই ন্যাচারাল আর ক্লিয়ার ভিউতে ভরা। বেশ কিছুটা জার্নি করে আমরা মেন রোড ছেড়ে ঢুকে পড়লাম ঋষিখোলা যাওয়ার রাস্তায়। এই সরু পাহাড়ি রাস্তাটা ঘন সবুজের ভিতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চারপাশে জঙ্গল, মাঝে মাঝে খোলা পাহাড় আর ভ্যালির ঝলকও দেখা যাচ্ছে। রাস্তা একটু কাঁচা আর ঘোরানো, কিন্তু ভিউটা একদম ক্লিয়ার আর শান্ত। এই রাস্তা ধরেই 2-3 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব আমাদের বনলতা হোমস্টেতে। ঋষিখোলা পৌঁছানোর আগে এই শেষ 2 কিলোমিটার রাস্তা বেশ চ্যালেঞ্জিং। পুরো পথটাই কাঁচা, চারিদিকে ছড়ানো পাথর আর বেশ খাড়াই ওঠানামা। লুংচুক থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম আমাদের ঋষিখোলার হোমস্টেতে। আমরা 9:30 নাগাদ বেরিয়েছিলাম লুংচুক থেকে, আর এখন 11:30 বাজে। আমরা অলরেডি চলে এসেছি ঋষিখোলায়। তো খুব একটা বেশি সময় লাগলো না, 2 ঘন্টা মিডিলে আমরা একবার দুবার দাঁড়িয়েওছি কেক টেক কেনার জন্য। তো আমাদের হোমস্টেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর হোমস্টের ঠিক বাইরেটাই এরকম হচ্ছে নদী। এটা হচ্ছে জায়গাটা ঋষিখোলা, আসলে খোলার বাংলা মানে হচ্ছে নদী, তো দ্যাটস ওয়াই ঋষি নদী, এটাকে এই অনুযায়ী জায়গাটার নাম ঋষিখোলা। তো সামনেই একদম নদী, এই নদীতে স্নান টানও করা যায় বলছে। দেখি একবার নদীটা দেখাই, একবার দেখো জাস্ট। আমরা এখন হোমস্টেতে যাই, লাগেজ টাগেজগুলো নিয়ে ঢুকি, একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের এসে দেখাচ্ছি নদীর পুরো ভিউটা। লাগেজ টাগেজ নিয়ে হোমস্টের ভিতরে ঢুকে এসেছি। এই হোমস্টের জায়গাটাও খুব সুন্দর, দেখো একবার জাস্ট, এই দেখো, দারুণ হোমস্টে। আচ্ছা, তো আমাদের রুম এখনও রেডি হয়নি, মানে অলরেডি গেস্ট আছে, মানে রুম ক্লিন করছে। তো আমরা যাই, একটু নদীর ধারটা থেকে ঘুরে আসতে যাচ্ছি। 11:30 বাজে, এখন চড়া রোদ, এইখানে গরমটা ফিল হচ্ছে। এতদিন ঠান্ডায় ছিলাম, এখন গরমটা ফিল হচ্ছে। একদম সামনেই নদী, একদম পাশে। আমরা নদীর ধারে নেমে যাচ্ছি এভাবেই। এই যে এখানে নদীটা, পাথর টাথর পড়ে রয়েছে, এখান দিয়ে নামছি। দারুণ জায়গাটা। আর তোমরা নদীর আওয়াজটা শুনতে পাচ্ছ আশা করি। এই যে দেখো, সেরা। এই হচ্ছে নদীটা। একদম নদীর ধারে এসে দাঁড়িয়ে রয়েছে, একদম নদীর ধারে। ওইখান দিয়ে পুরো জলটা আসছে, আর জলের আওয়াজটা যা শোনো একদম। হোমস্টের রুমের মধ্যে চলে এসেছি। রুমটা খানিকটা এরকম, এই দেখো, এটা একটা সিঙ্গেল বেড আছে এখানে একজনের, আর এটা ডবল বেড আছে। রুমটা যে খুব একটা ভালো ওরকমও নয়, মিডিয়াম টাইপস অফ রুম। দাঁড়াও বাথরুমটা দেখি, তাহলে বোঝা যাবে কীরকম। তবে লুংচুক বা জুলুকের মতন নয়। হ্যাঁ, বাথরুম আছে, ছোট, একদম ছোট বাথরুম, কোনো গিজার নেই। যদিও বা এখানে গিজারের কোনো দরকারও নেই, কিন্তু অতটাও ভালো না রুমটা, বাথরুমটা ছোট প্রচুর। আমাদের হোমস্টের বাইরেটাতে ঠিক এইরকম একটা ভিউ, সামনেই হচ্ছে ঋষি নদী। আমরা এইখানেই লাগেজ রেখে অপেক্ষা করছিলাম, রুম দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের রুম 206, খুবই ছোট একটা রুম, অতটাও পরিষ্কার নয়। রুমের জানলা থেকে এরকম একটা ভিউ আসে, আর এই জানলা থেকে কোনো ভিউ নেই, নর্মালি বাইরেটা দেখা যায়। এই যা, দেখি একটুখানি রেস্ট নিয়ে তারপর যাব হচ্ছে নদীর ধারে। আর এখানে কারেন্টও নেই, সো বাথরুমে যেতে পারছি না।
দুপুরে 12টা নাগাদ বেরালাম নদীর ধারে যাব বলে। আমাদের হোমস্টের একদম সামনেই ঋষি নদী। ঋষিখোলাতে একদিক কালিম্পং আর একটা দিক সিকিমে। এই ঋষি নদী ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বাউন্ডারি। খানিকটা হেঁটেই নেমে এলাম নদীর একদম ধারে। এখানে একটা সুন্দর বাঁশের সাঁকোও করা আছে, চারপাশে পাহাড় আর মাঝখানে নদী। নদীর জল বেশ ভালোই ঠান্ডা। এই নদীর ধারে দাঁড়িয়েই বেশ অনেকটা সময় কাটানো যায়। পাহাড়ের মাঝখান দিয়ে শান্তভাবে বয়ে যাচ্ছে ঋষি নদী। চারপাশে সবুজ বন, বড় বড় পাথর আর পরিষ্কার জলের স্রোত। কিছুক্ষণ নদীর জলে পা ডুবিয়ে থাকার পর আমার 3জন বন্ধু ঠিক করলো আজ ওরা নামবেই জলে। তারপর যা হয়, ঠান্ডা জলের সঙ্গে একটু মজা, একটু হাসাহাসি, আর এই পুরো মুহূর্তটাই একদম অন্যরকম হয়ে গেল। প্রায় অনেকটা সময় কাটানোর পরই আবার উঠে এলাম আমাদের হোমস্টের দিকে। হোমস্টেতে ঢুকেই গেলাম লাঞ্চ করতে। আজকের মেনু ভাত, ডাল, আলুর চোখা, বাঁধাকপির তরকারি, ডিমের কারি। এখানে প্রচুর কর্মচারী কাজ করছে, সবাই খুব ব্যস্ত। আমাদের প্রয়োজনীয়তা বা সুবিধা অসুবিধা জিজ্ঞেস করার কোনো লোক নেই। লাঞ্চ সেরে কিছুক্ষণের জন্য রুমে গিয়ে বসলাম। বিকেলে নদীর ধারে আবারও একটু হাঁটতে বেরালাম। চারপাশে শুধু পাহাড়, পাথর আর বয়ে যাওয়ার নদীর জল। জলটা খুব পরিষ্কার আর হালকা শব্দ করে বয়ে যাচ্ছে। ধীরে ধীরে আলো কমতে শুরু করলো, আকাশের রঙও বদলাতে থাকলো। চারপাশটা একটু একটু করে শান্ত হয়ে আসছে, শুধু নদীর শব্দটাই শোনা যাচ্ছে। সন্ধ্যা নামার সাথে সাথেই পুরো জায়গাটা একদম অন্যরকম হয়ে গেল। বিকেলে নদীকে যত রকম ভাবে উপভোগ করা যায় করলাম। রাত পর্যন্ত নদীর ধারেই বসে রইলাম। আমাদের এই হোমস্টেতে প্রচুর কালারফুল লাইট, বেশ একটা পার্টি পার্টি ব্যাপার। রাতের দিকে আবারও হাঁটতে বেরালাম। নদীর ধারে এই রাতের বেলা এসছি, এখন প্রায় 9:15 বাজে। জাস্ট একবার দেখো নদীটা, দেখতে পাবে না কিনা জানি না, তবুও দেখাচ্ছি লাইট দিয়ে। দিনে যে জায়গাটা একদম শান্ত থাকে, রাতে সেটা একটু বদলে যায়। চারপাশে রং বেরঙের আলো, বিভিন্ন ধরনের লাইট, পুরো পরিবেশটাই একটু ব্যস্ত হয়ে উঠেছে। প্রকৃতির এই নীরবতার মধ্যে এই আলো আর এই সাজটা বেশ বিরক্তিকর লাগে। রাত 9:30 নাগাদ গেলাম ডিনার করতে। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, বাঙালি স্টাইলেরই রান্না। খাবারের স্বাদ বেশ ভালো। আজ অঙ্কিতার জন্মদিন, তাই রাত 12টায় সেলিব্রেটও করলাম। ঋষিখোলার সকালটা একদম অন্যরকম। ঘরের ভিতর থেকেই শোনা যায় নদীর আওয়াজ আর পাখির ডাক। ভোরের সূর্যের আলো পড়ছে নদীর জলে, আর সেই আলোটা জলে একটা চকচকে আভা তৈরি করছে। চারপাশের এই পাহাড় আর সবুজের মাঝে এই সফট আলোটা পুরো দৃশ্যটাকে খুবই শান্ত আর পরিষ্কার করে তুলেছে। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরই নেমে গেলাম বাঁশের ওই ব্রিজটার সামনে। এখানকার পরিবেশটা খুবই শান্ত। নদীর শব্দ, পাথরের ওপর দিয়ে জল বয়ে যাওয়া, সবকিছুই খুবই ন্যাচারাল। এই বাঁশের ব্রিজটাই এখানকার কমন পথ। লোকালরা এই রাস্তাই ব্যবহার করেন নদী পার হওয়ার জন্য।
তবে এখন ট্যুরিস্টদের মধ্যেও এই জায়গাটা ভালোই পপুলার হয়েছে। সামনের বাঁশের এই ব্রিজটা বেশ নড়বড়ে, এর ওপর দিয়ে হাঁটলে খানিকটা হ্যাঙ্গিং ব্রিজের ফিল দেয়। বেশ অনেকটা সাহস নিয়ে উঠলাম এই ব্রিজে। নদীর জলের বেশ ভালোই স্রোত আছে এখানে। চারপাশে সবুজ পাহাড়, নদীর জলের শব্দ পুরো পরিবেশটাকেই একদম শান্ত করে দেয়। সামনের এই ভিউটা খুবই সিম্পল, কিন্তু দেখলেই মন ভালো হয়ে যায়। বেশ কিছুটা সময় কাটানোর পর আবারও উঠে এলাম আমাদের হোমস্টের দিকে। আমাদের হোমস্টের একদম পাশেই আরেকটা রাস্তা আছে নদীর ধারে যাওয়ার জন্য। এই রাস্তাটা বেশ অনেকটাই নিচু আর ছোট বড় পাথরে ভর্তি, হেঁটে বেশ সাবধানেই নামতে হয়। কিন্তু নিচে নামলেই যে ভিউটা দেখা যায় সেটা পুরো জায়গার মধ্যে আলাদা করে নজর কেড়ে নেয়। নদীর জল, চারপাশের পাহাড় আর এই ওপেন স্পেস। সকালবেলা বেরিয়েছিলাম একটু ঘুরবো বলে, জায়গাটা নদীর ধারটা একটু ঘুরলাম, কিছু ভিডিও করলাম, কিছু ড্রোন শট নিলাম, নিয়ে এখন যাচ্ছি আবারও হোমস্টের দিকে। আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা। আমাদের ট্রেন বিকেল 5টায়, আমরা এখান থেকে 11টা নাগাদ বেরিয়ে যাব। সো আমাদের ইস্ট সিকিমের ব্লগ বা ইস্ট সিকিম সিরিজ এখানেই শেষ হবে। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো সিরিজে, নতুন কোনো এপিসোডে। সকাল 10টা নাগাদ ফিরে এলাম হোমস্টেতে। টিফিন সেরেই 10:30 নাগাদ বেরিয়ে পড়লাম বাড়ি ফিরবো বলে। শেষ হলো আমাদের ইস্ট সিকিম ট্রিপ। মনটা একটু খারাপই লাগছে। চলো আপাতত টাটা, আবার কখনো দেখা হবে নতুন এক পথে।